ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে আমাদের ক্যাম্পাসের ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যারা এখানকার সাবেক ছাত্র। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। এই সকাল থেকেই আমাদের উৎসবপূর্ণ পরিবেশে হচ্ছে আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন হলগুলোতে আমাদের লম্বা লাইন লেগে দাঁড়িয়েছিল, স্টুডেন্টরা ভোট দিচ্ছেন। এখন তার পাশাপাশি আমরা অবশ্য বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করছি। হলে আমাদের ক্যাম্পাসে আজকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে আমাদের ক্যাম্পাসের ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, যারা এখানকার সাবেক ছাত্র। তার পাশাপাশি সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান রবীন্দ্রনাথ হলে ওনাকে দেখে গিয়েছেন। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে খুবই অ্যালার্মিং যে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ এখানে এসে বসে আছেন। তার পাশাপাশি আমরা আরও লক্ষ্য করেছি যে সকাল থেকে যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার অতিরিক্ত আছে। আমরা প্রথমেই যখন ব্যালট পেপার ছাপানো হয়েছিল তখন আমরা বলেছিলাম, তখনই খোঁজ পেয়েছি যে 10% ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে। নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা স্বীকার করেছেন যে 10% অতিরিক্ত ছাপানো হয়েছে। তখন এটা আমরা প্রশ্ন করার পরে তখন ওনারা জানিয়েছিলেন যে ওনারা কোনো হলে অতিরিক্ত কোনো ব্যালট পেপার দিবেন না। কিন্তু আজকেই আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শহীদ সালামবরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা, অর্থাৎ 101টা ব্যালট পেপার অতিরিক্ত। মীর মোশাররফ হোসেন হলে ব্যালট পেপার অতিরিক্ত হয়েছে 68টা। তার পাশাপাশি আমরা খবর পেয়েছি রুকিয়া হলে ব্যালট পেপার অতিরিক্ত আছে প্রায় 45টা। তো এই বিভিন্ন হলগুলোর এখন পর্যন্ত 3টার খবর পেয়েছি, বাকিগুলোর খবর আমরা নিচ্ছি ইনশাল্লাহ। তো আপনারাও খবর নেবেন যে বিভিন্ন হলগুলোতে কী পরিমাণ অতিরিক্ত আছে। তো এই বিষয়গুলো আসলে খুবই অ্যালার্মিং, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কথা দিয়েছিল অতিরিক্ত কোনো ব্যালট পেপার থাকবে না, যেগুলো অতিরিক্ত আছে সেগুলো সিলগালা করা হবে, কিন্তু এখন পর্যন্ত করা হয় না এবং বিভিন্ন হলগুলোতে পৌঁছে গেছে। এটা খুবই অ্যালার্মিং বিষয় একটা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে। তার পাশাপাশি সকালবেলা আমাদের বিভিন্ন হলগুলোতে পোলিং এজেন্টের ক্ষেত্রে হচ্ছে পোলিং এজেন্টের যে যখন গেল তার বিভিন্ন ভোট কেন্দ্রে, কিন্তু ওরা যারা দায়িত্বরত অফিসাররা ছিলেন ওরা বলছে আমরা তো কোনো নির্দেশনা পাইনি, যদিও বিশ্ববিদ্যালয় পরবর্তীতে নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলে এই বিষয়টা সলভ করা হয়েছে আর কি। তো এই বিষয় এই ধরনের আরও কিছু জায়গায় হট্টগোল দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন আহমেদ হলে হচ্ছে ভোট বন্ধ রয়েছে, তারপর হচ্ছে বঙ্গমাতা হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই বিষয়গুলো খুবই অ্যালার্মিং। আমি মনে করি যে এই যে সমস্যাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেবেন। আমরা অবশ্যই দীর্ঘ 30 বছর পর একটা নির্বাচন হচ্ছে, আমরা মনে করছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন, কিন্তু আসলে আমরা একটি একপাক্ষিক নির্বাচন দেখতে পাচ্ছি যে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ ক্যাম্পাসে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে বারবার বলার পরে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে গতবার বলেছিলেন যে আসলে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেখিনি। এটা আসলে খুবই অ্যালার্মিং। আমি মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচনের কমিশনের এখানে অনেক বেশি গাফিলতি রয়েছে। তা আমরা মনে করি যে আসলে শেষ পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো, দেন আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা অবশ্যই আশাবাদী, কারণ আপনারা 24-এর বিপ্লব পরবর্তী আপনারা লক্ষ্য করেছেন যে স্টুডেন্টরা সেই আগের যে পুরাতন আমলের রাজনীতি চায় না, স্টুডেন্টরা চায় সুস্থতার রাজনীতি। তারা চায় সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসুক। আপনারা ইতিমধ্যে তার প্রতিফলন দেখতে পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জাকসুর যে শিবিরের প্যানেল আছে সেখানে সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও অনেক বেশি সচেতন, তারা অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে সততা, দক্ষতা এবং যোগ্যতা এগুলো বিবেচনা করে ভোট দেবেন, কারণ নেতৃত্বের সাথে যদি সততা এবং দক্ষতা না থাকে তিনি তার নেতৃত্বের যে আমানত সেটা রক্ষা করতে পারেন না এবং হচ্ছে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যায়। তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন। গত জুলাই 1 যারা বিভিন্ন সময় সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তারা পরবর্তীতে বিভিন্ন চাঁদাবাজ, টেন্ডারবাজ, বন্দর দখল থেকে শুরু করে বিভিন্ন টেন্ডারবাজে জড়িয়ে গেছে। তো আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক বেশি সচেতন, তারা অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় যাকে বেস্ট মনে হয় তাকে ভোট দেবে। থ্যাংক ইউ।